সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে এনএসসির কমিটি গঠন। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল। সাবেক সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অর্থ লুটপাট হয়েছে বললেন শিল্প উপদেষ্টা। মসজিদ, মাজারসহ মুসলমানদের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করতে বিতর্কিত ওয়াকফ বিল সংসদের বাজেট অধিবেশনেই পেশ হতে চলেছে। এরই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার আনতে চলেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, যাতে বিদেশ থেকে এ দেশে অবৈধভাবে আসা নাগরিকদের স্রোত নতুনভাবে নিয়ন্ত্রণ করা যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তারা মনে করে, পৃথক নির্বাচন হলে সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান হবে। রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ শুক্রবার ৩১ জানুয়ারি সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কানাডা ও মেক্সিকো পর চীনের ওপরও নতুন শুল্ক বসানোর কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন শুল্ক নীতি চাপে ফেলতে পারে চীনকে। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটিতে বিতর্কিতদের রাখার অভিযোগ তুলে এই ঘোষণা দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ গড়ে তোলেন বনবিলাস। সংরক্ষিত বন ধ্বংস করে রাষ্ট্রের টাকায় গড়েন ইকো পার্ক। প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় আসামি হওয়া রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা রেহাই পেতে চাইলে রাজসাক্ষী হতে পারেন বলে জানিয়েছেন দুদকের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন উইংয়ের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার প্রায় ৩৫ বছরের রাজনীতিতে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি ১৫-১৬ বছর ধরে বাধ্য হয়ে বিদেশে রয়েছি। এ দেশে থাকার ফলে অভিজ্ঞতা হয়েছে, আমরা যদি দেশে, সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারি, কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর যত ঝড় তুফান বন্যা যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এ ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে আরোহী ৬৭ জনের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী করেছেন জো বাইডেন ও বারাক ওবামা সরকারের কর্মী বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতিকে।